এই তো হয়ে গেল মুখরোচক অসাধারণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি যে রেসিপিটা দেখাবো সেই রেসিপির যে দুটো মূল উপাদান আছে তার একটা এই পাতা আমাদের বাগানের পাতা। আমি এটা এখন তুলে নিচ্ছি। তো এটাকে আমরা গন্ধ পাতা বলে জানি। আপনারা কে কী নামে জানেন বলবেন, আর কে কে চেনেন আর কে কে চেনেন না সেটা বলবেন। তো এটা আমি এখন তুলে নিচ্ছি। এই তো তোলা হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খেসারির ডাল আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আছে। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে, সব একসঙ্গে দিয়ে। প্রথমে ব্লেন্ডারে পাতা দিয়ে দেব, পাতা দিয়ে তারপরে ডাল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো রসুন, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলো ব্লেন্ড করে নেব। এখানে একটু পানি লাগবে, একদমই শুকনো আমার পানি দিতে ভুলে গিয়েছিলাম। আমি পানি দিয়ে দিলাম। তো এই তো ব্লেন্ড হয়ে গেছে। তো এগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। তো এই অবস্থা। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম প্রথমে, হলুদের পাউডার দিলাম, মরিচের পাউডার অল্প একটু দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি, ধনিয়ার পাউডার দিলাম অল্প একটু, এখানে জিরা পাউডার আরও একটু দিলাম জিরা পাউডার, আর দিয়ে দিলাম আদার পেস্ট। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা কে কে এরকম বড়া পছন্দ করেন আর এই পাতা দিয়ে বড়া কে কে খেয়েছেন বলবেন। এই পাতার তীব্র একটা গন্ধ আছে এবং গন্ধটা খুবই আকর্ষণীয়। যারা পছন্দ করেন তাদের কাছে ভালো, আর যারা পছন্দ করেন না তাদের কাছে। যাই হোক, এখন চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দিলাম। তো এখন একে একে দিয়ে দেবো বড়া। তো এখানে দিয়ে দিচ্ছি 6 পিস হবে এখানে। তো এই বড়াটাই পাতা দিয়ে বড়া আমার আব্বা খুবই পছন্দ করতেন। তো এখানে 6 পিস হয়েছে। এটা এখন মাঝারি আছে, এক পাশে 10 মিনিটের মতন ভেজে নিতে হবে। এটা অনেক সময় দেখা যায় যে অনেকের মুখে রুচি থাকে না বা জ্বরের পরে খেতে পারে না, তখন এই পাতা দিয়ে এরকম করে বড়া ভেজে দেওয়া হয়। খুবই টেস্টি একটা বড়া। তো আপনারা যারা কখনো খান নাই তারা একবার হলেও টেস্ট করে দেখতে পারেন। তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো এটা যেহেতু বাইন্ডিং করার জন্য কোনো ময়দা ইউজ করি নাই, তাই একটু ভাঙা ভাঙা হবে, এতে কোনো সমস্যা হবে না। তো
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আবারও উল্টে দিচ্ছি। তো যাদের গ্যাস আছে তারা এই পাতা দিয়ে বড়া খেতে পারেন, তাহলে অল্প পরিমাণ পাতা দিয়ে খাবেন। বেশি পরিমাণ পাতা হয়ে গেলে যাদের গ্যাস আছে তাদের সমস্যা হতে পারে। তো এই তো হয়ে গেল আমার গন্ধ পাতা ও খেসারির ডাল দিয়ে অসাধারণ মজাদার একটা বড়া। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।